দেশের শীর্ষ পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। দেশে কোনো নারীর ফাঁসি হয়নি, মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারে ৯২ নারী। হামের প্রকোপে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সাজা শেষ তবুও বন্দী। পরিচয় জটিলতায় শরীয়তপুরের জেলে ১৭ ভারতীয়। ৮% সুদে ঋণ পাবেন কৃষক। ইংল্যান্ড আর্জেন্টিনার বেস ক্যাম্পের কাছে হামলা, নিরাপত্তা নিয়ে শঙ্কা। কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড়ে পিছু হটল বিএসএফ। রাতভর সীমান্তে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলন শুরু। পুশিনের চেষ্টা গ্রহণযোগ্য নয়, পররাষ্ট্রমন্ত্রী। সমকাল। বাজেটের অর্থায়নই বড় চ্যালেঞ্জ। সরকারি হিসাবে লোডশেডিং কম, গ্রামে ভোগান্তির জীবন। কোথাও ৭-৮ ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ গ্রাহকদের। বিতরণ কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন কারণে সাময়িক বিভ্রাট। ১২ লাখ রোহিঙ্গার তথ্য যুক্ত হচ্ছে সরকারি সার্ভারে। যুগান্তর। বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের। রাজনৈতিক নয়, চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়। ক্ষেত্র বিশেষে থাকছে নিষ্ক্রিয়। এখনো ছন্দে ফেরেনি পুলিশ। ইত্তেফাক। নকল ওষুধের ছড়াছড়ি। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উদ্ধার। তৈরি হয় কেরানীগঞ্জ ও পুরান ঢাকার অলিতে গলিতে। বাজারজাতে জড়িত মিডফোর্ড ওষুধ মার্কেটের অর্ধশতাধিক অসাধু ব্যবসায়ী। বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে। শিক্ষা কাঠামোয় আসছে বড় পরিবর্তন। স্থানীয় নির্বাচন ঘিরে তৎপর প্রার্থীরা। প্রস্তুত হচ্ছে ইসি। অক্টোবর থেকে নির্বাচন। ইউনিয়ন পরিষদ দিয়ে শুরুর পরিকল্পনা। আওয়ামী লীগের পদধারীরা অংশ নিতে পারবেন না। ব্যবসা পরিচালনায় লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া ও কর সেবা সহজ করা হচ্ছে। লাইসেন্সের মেয়াদ ৫ বছর করা হতে পারে।